করে জিজ্ঞাসা করে নেবো। জিজ্ঞেস করো জিজ্ঞাসা করে নাও। আর কত দূর যেতে হবে? হ্যালো, হ্যাঁ আমরা তো এসে গেছি। কোথায়? ওখানে দাঁড়িয়ে আছে বলছে। কত দূর? আর কত দূর? আরে সামনে বলেছে। হ্যাঁ সামনে। তাহলে আমরা ঠিক রাস্তা এসেছি। চলো তাহলে আগে চলো। কে তোমরা ফোন করেছিলে? বিষয়টা কি কারণে ফোন করেছো তোমরা? আমরা এখানে পেয়ারা বাগানে চাষ করতাম। এখানে এখনো চাষ করেছি রাতে। এটা পেয়ারা বাগান তাই তো? হ্যাঁ, ওই মানে পেয়ারা বাগান চৌকিতে আছে তো। রাত্রে এখানে মানে কিছু একটা ঘোরে দেখা যায় তাই তো? উৎপাত করছে। ওই গাছ থেকে এই গাছে আসে, ওই গাছ থেকে ওই গাছে যায়, না যায় দৃশ্য দেখা যায়। এটা তোমাদের কাছে আমরা ফোন করেছিলাম তার জন্যতে। তোমার এটা আমার বাবা এক জায়গায় গিয়েছে। আমাদের এই নাম্বারটা পেয়েছো ফেসবুক পেজে? হ্যাঁ, ফেসবুক পেজে আমাদের নাম্বার দেওয়া আছে। আচ্ছা, ওখান থেকে কন্ট্যাক্ট করেছি। ও কালকে আমরা আসতে পারিনি, একটা ওই মানে অন্য জায়গায় ফেসে গেছিলাম। ঠিক আছে, আমরা আজকে ফেরে ফোন করেছি। কোন জায়গাটায়? ওই ভিতরে আচ্ছা ঠিক আছে, তোমরা যেও না আমাদের সাথে, তোমরা এইদিকে দাঁড়াও। ঠিক আছে। জায়গা তো ঠিকই আছে, স্বাভাবিক আছে, পরিষ্কার জায়গায় আছে। এখানে কি থাকতে পারে? জায়গা দেখেছো? ভিতরে দেখো কোথায়? তাই তো, একদম ভয়ঙ্কর জায়গা। এটা কি ঝুলছে তাই? ও কিছু একটা ঝুলছে, দড়ি মতন ঝুলছে। দেখো গাছ নড়ছে, দেখো গাছটা নড়ছে, দেখো। ঠিকই বলেছে, ঠিকই বলেছে। জায়গাটা তো নিস্তব্ধ জায়গা, বুঝলে, একদম নিস্তব্ধ জায়গা। এমনি যে কোনো ঝি আসবে এখানে, এমনি তাই তো দেখ, চুপ জায়গা পুরো নিস্তব্ধ জায়গা। এখানে ঝি আসবে সেই আতঙ্ক হয়ে যাবে পুরো। তাই তো দেখ, ভিতরে যাওয়াটাও ঠিক হবে না। আমরা এসছি, ঠিক আছে, আমরা ঘুরে ঘুরে দেখছি, দেখছি ওদের অন্তর এই জায়গা থেকে মুক্ত করে দেবো। ঠিক আছে, জায়গা থেকে মুক্ত করে দেবো এই জায়গা থেকে। আচ্ছা এইদিকে লাইট মারো দেখি। দেখো এদিকে দেখো, জঙ্গল, এদিকে কিছু দেখা যাচ্ছে না। এটা লিচু গাছ সম্ভবত। তাই তো এদিকে এসে দেখি। হ্যাঁ, এই আব্দুল্লাহ, হ্যাঁ বাবা, এই দেখো গাছ নড়ছে। গাছে গাছে একটা কি একটা আছে, দেখো দেখো। ঠিকই বলেছিল, দেখো। বাবা, এটা ভয়ঙ্কর ব্যাপার, বুঝলে। অবস্থাটা দেখেছো ওদের? কি ওটা আব্দুল্লাহ? হ্যাঁ, যেটা বলেছিল একদম সঠিক, এরা যেটা বলেছে ঠিক, একদম সত্যি, অশুভ শক্তি। ঠিক আছে, দেখে আমরা আরেকবার দেখবো। এসো দেখি আগের দিকে। কিছু আর নেই, কেউ নেই ওখানে আর কেউ নেই। ঠিক আছে, ওটা কিন্তু আমাদের ভয় দেখানোর জন্য করেছে, বুঝলে। কোথায় ওই ভিতরে ছিল। ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। সরে গেছে। এখানে কে চলে গেছে? একটা এই মাত্র দেখেছি এখান থেকে চলে গেছে, হাওয়ার মতো একদম পুরো, না যেন একটা মানে হাওয়ার মতো চলে গেল। তোমরা জানো সেটাও মানে ওরা যেটা বলছিল সঠিক একদম, যেটা বলেছিল একদম সঠিক। হাওয়ায় ভাসছে পুরো। একবার দেখো, এখান ছিল, এখান থেকে ওইদিকে চলে গেছে। কোথায় গেছে? চলে গেছে। কতটা উপরে ছিল বলো তো? এই রাস্তায় কোথায় ছিল? এখানটা গাছ এখন এখনো গাছ নড়ছে, সব গাছ নড়ছে। ও যায়নি, ও দেখা দিয়ে এখানেই আছে, বুঝলে। ও মনে হচ্ছে এখানেই আছে। ও যায়নি, যা যায়নি।
ও যায়নি নিজাম ভাই যায়নি। কি আছে কি আছে কি আছে কি আছে কি আছে কি আছে শোনো পালাচ্ছ কেন এদিকে এসো কি আছে আস্তে আস্তে এসো। কি আছে কোন দিক আগে এসো, আগে এসো। এই দেখো এই দেখো এক্ষুনি কোথায় দেখলে হবে বাবা দেখেছো দেখতে পেয়েছ ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস কোনো কিছু করছে না চুপচাপ মেরে দাঁড়িয়ে আছে আগে যাওয়ার চেষ্টা করুন আগে এই চলে যাচ্ছে আব্দুল্লাহ ভেতর ঢুকে যাচ্ছে মর করে একটা শব্দ চলে দিচ্ছে যাচ্ছে এই দেখো ও আমাদের এই দেখো গাছ যেন ভেঙে ফেলছে চলে গেছে আর দেখা যাচ্ছে না আর দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না পছন্দা অদৃশ্য হয়ে গেছে এখানে তো কি করবে আগে যাও না এই দেখো কি এগুলো আব্দুল্লাহ আব্দুল্লাহ এগুলো কি কতন্দা এসব কি এখানে এসব আমি শুধু এটাই চিন্তা করছি জায়গাটা এটাই চিন্তা করছি জায়গাটা কেমন দেখেছো নিজাম ভাই হ্যাঁ নিজাম এই পছন্দা এই নিজাম ভাইকে টানছে নিজাম ভাইকে টানছে নিজাম ভাই নিজাম ভাইকে টানছে নিজাম ভাইকে টানছে ঠিক আছে শরীরে ভর করেছে শরীরে ভর করেছে নিজাম ভাই শরীরে ভর করেছে নিজাম ভাই পছন্দা হ্যাঁ ওই ও কি হয়েছে নিজাম ভাই এখানে নেই তো নিজাম ভাইকে রাখো কি হলো কান্দি কেন কান্দি কেন কি হয়েছে কি হলো নিজাম আব্দুল্লাহ ধরো কি হলো হঠাৎ কি হলো নিজাম ভাই শান্ত নিজাম ভাই শান্ত কি হলো কি হলো ওস্তাদেরকেও ভয় করছে না আমি আমার কথাটা শোনো নিজাম ভাই আমার কথাটা শোনো শান্ত এখানে আছে এইসবগুলো করছে না কি করতে হবে তাহলে নিজাম ভাই একে ছাড়াতে হবে তো আব্দুল্লাহ ছেড়ে দাও এই কদম ভাই আব্দুল্লাহকে ছাড়াও ছাড়াই ছাড়াই কদম ভাই সরে যাও কদম ভাই সরে যাও সরে যাও ওখানে সরে যাও তুমি ওখানে সরে যাও কদম ভাই সরে যাও ওখানে সরে যাও ওকে ছেড়ে দাও কদম ভাই তোমাকে ক্ষতি করে দেবে সরে যাও কদম ভাই এই দেখো আব্দুল্লাহর গলা চেপে দিয়েছে কদম ভাই সরে যাও ওখান থেকে দাঁড়াও আব্দুল্লাহর কি হতো গলা চেপে দিয়েছে আব্দুল্লাহ কি হয়েছে গলা চেপে দিয়েছে নখ ফুটিয়ে দিচ্ছে গলা চেপে গলা দেখেছো হাতে কিন্তু নখ নেই ওকে ছাড়াতে হবে হাতে কি বড় বড় নখ আছে দেখো এই দেখো আমাদের অবস্থা কি করেছে দেখো আব্দুল্লাহ দিকে এসো আব্দুল্লাহ কি আছে জিজ্ঞাসা করছি কি হয়েছে তোর হবে না এইভাবে হবে না কদম ভাই ওইভাবে হবে না বুঝলে ভাই যতটা সহজ মনে করেছিলাম ততটা সহজ নয় বুঝলে ওই দেখো কীভাবে তাড়া করছে দেখেছো এই চেহারা দাও কিরকম একটা ভয়ঙ্কর হয়ে গেছে আব্দুল্লাহ এই চেহারাটা কিরকম একটা ভয়ঙ্কর হয়ে গেছে দেখেছো চুপচাপ দাঁড়া শোন হ্যাঁ আমি নিজাম ভাই শান্ত হও আমার কথা শোন ধরো পড়ে যাবে ধরো দাঁড়া কি আছে তোর কি আছে ভাই আব্দুল্লাহর গলাটা চেপে না পুরো করে দিয়েছে নখ ছিল দেখো নিজাম ভাই হাতে নখ নেই কিন্তু যখন আমার গলাটা চেপেছে ওর হাতে যেন মনে হচ্ছে কি বড় বড় নখ ভয়ঙ্কর জিনিস
ওটা ভয়ঙ্কর জিনিস। ও এত সহজে মনে করছে কি আমাদের কি হলো, এখান থেকে আবার কেউ চলে গেছে, হ্যাট করে চলে গেছে, এখান থেকে চলে গেছে। ও যেতে যাও আমাদের ধারে বাড়ি আসতে পারবে না। তুমি তোলো, নিজাম ভাইকে তোলো। নিজামটাকে মানে করে নিচ্ছি, চলো। ও আর এদিকে আসবে না। ও আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছিল কিন্তু পেরে উঠিনি। ও আর আসবে না এখান থেকে, চলে গেছে। ওটো 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 ওটো। কোথায় এসছি? কোথায় এসছি মানে আমরা কি এসেছিলাম তো এখানে। ও শরীরে ভর করে রেখেছিল বুঝলে, এতক্ষণে ও শরীরে ভর করে রেখেছিল। ডাকবে না, সে ডেকে লাভ নেই, এখানে নেই তো। আমি দেখলাম তো, আমি দেখেছি, চেষ্টা করে দেখেছি, নেই এখানে, পালিয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। ও আর আসবেও না। ও বুঝে গেছে যেখানে পেরে উঠবো না ওই জন্য পালিয়ে গেছে। যার কারণে এর উপরে করে ক্ষতি করার চেষ্টা করেছিল। জানি চলো আমরা আজকে এইটা দিয়ে বেরোবো, সবাই পালাবে। এই দিক দিয়ে বেরোবো, এইখান দিয়ে বেরোবো, এই দিক দিয়ে রাস্তা যাবো, ওই রাস্তায় আর যাবো না। ও আর আসবে না বুঝলে আব্দুল্লাহ, যেটা বলছিলাম, ও আর আসবে না। দেখতে পেরেছি যে আমি আর পেরে উঠবো না, যার কারণে ও একটু পরে দিয়ে চলে গেছে, বুঝলেন না? হ্যাঁ ওখানে দাঁড়িয়ে রয়েছে কি, দেখে চলো দেখি। চলো দেখে আসি। দৌড়া দাঁড়িয়ে আছি, এসো। অসম্ভব ব্যাপার, নিজামকে দেখেছিলে? ও যখন আমার গলা টিপে ধরেছে, নিজামবার হাতে তখন নখ নেই। নখ নেই তো, আমিও তো দেখছি নখ নেই। কাকে গলা টিপে ধরলাম আমি? তখন ওর হাতে এরম বড় বড় নখ, আমার গলায় ধরুনি। ও ঠিক আছে, চলো এসো। সম্ভবত এই পেয়ারা বাগানটা চাষ করতে ওরা, এই পেয়ারা বাগানটা চাষ করে, যেটা বললো ওরা যে ওর মানে তবে আর আসবে না এখানে। হ্যাঁ আসবে না, ওর মানে ওর আব্বা বাড়িতে নেই, ও কোথায় গিয়েছে। ওরা মানে খুব বড় না তো, ছেলে মানুষ দেখাচ্ছে তো, হুম, ওরা এখানে ছিল, ওদেরকে ভয় দেখাবার চেষ্টা করেছে। গাছে প্রচুর পেয়ারাও হয়ে আছে। হয়ে আছে, দেখো, দেখতে পাচ্ছ? হুম, প্রচুর বড় বাগানটাও অনেকটা বড়। এই শোনো,